8 নম্বরে যে বিষয়টি বলো সেটা হচ্ছে যে জন্মবার্ষিকী পালন করা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের উৎসবের অনুসরণ করা। আর কোরআনে কারিমে আল্লাহ বিজাতির অনুসরণ থেকে সতর্ক সাবধান করেছেন যে তোমাদেরকে ধ্বংস করবে। বিজাতির অনুসরণ হচ্ছে তাদের গোলামি, সেটা ধ্বংস করবে তোমাদেরকে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে সতর্ক করেছেন যে যারা বিজাতির অনুসরণ করে তারা তাদের দলে গণ্য হয়, দুনিয়াতে তাদের দলে গণ্য হয় আল্লাহর নজরে, আর কিয়ামতের দিনে তাদের দলে শামিল হবে। এই আয়াত এবং হাদিস আপনাদেরকে শোনাই। আবু দাউদের হাদিস 3512 নম্বর। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি কোন কাফের জাতির অনুসরণ করবে বা তাদের সদৃশ্যতা অবলম্বন করবে, তাদের সাদৃশ্য হবে, তাদের মতো হবে, তাদের মতো কাজকর্ম করবে, আচার আচরণ তাদের মতো ইবাদতবন্দি করবে, ফাহুয়া মিনহুম, তাদের দলে শামিল হবে, তাদের দলে শামিল হবে। এটা যেমন তেমন কথা নয়, ছোট্ট কথা মনে হচ্ছে, হাদিস ছোট্ট। ইহুদিদের মতো যদি আপনার ইবাদতবন্দির তরিকা হয়, খ্রিস্টানদের মতো ইবাদতবন্দির তরিকা হয়, হিন্দুদের মতো ইবাদতবন্দির তরিকা হয় আপনার, ফাহুয়া মিনহুম, সেই দলে শামিল হবেন আপনি। আর শুরুতে বলেছি জন্মবার্ষিকী এসছে থেকে খ্রিস্টানদের কাছ থেকে। তাহলে জন্মবার্ষিকী যারা পালন করবে মিলাদুন নবী, তারা খ্রিস্টানদের দলে শামিল হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের আলোকে। আয়াত সূরা মায়েদার 77 নম্বর শোনাই। আল্লাহ বলছেন, ইয়া আহলাল কিতাব। এই আয়াতে দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে অতিরঞ্জন বাড়াবাড়ি, অতিরঞ্জন চলেন না, অতিভক্তি। অতিভক্তি হ্যাঁ কার লক্ষণ? চোরের লক্ষণ দুনিয়ার ক্ষেত্রে, আর ধর্মের ক্ষেত্রে অতিভক্তি বেদাতির লক্ষণ। জি, ভালো করে শুনে রাখেন। একটা অতিরঞ্জন, আর আরেকটা হচ্ছে যে বিজাতির অনুসরণ অনুকরণ থেকে, তাকলিদ থেকে সতর্কীকরণ। আল্লাহ বলছেন, কুল ইয়া আহলাল কিতাব, হে নবী তুমি বলে দাও, হে আহলি কিতাব ইহুদি খ্রিস্টানরা, লা তাগলু ফি দীনিকুম, তোমাদের ধর্মের ক্ষেত্রে তোমরা অতিরঞ্জন বাড়াবাড়ি করিও না, গায়রাল হাক্কে, অন্যায় ভাবে, আল্লাহর বাতলানো পদ্ধতি অনুযায়ী তোমাকে চলতে হবে। আল্লাহ বললেন না ভুল পথে তোমরা অতিরঞ্জন বাড়াবাড়ি করলে এইরকম কাজ করিও না। ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন, আর তোমরা অনুসরণ করিও না এমন বিজাতির কুপ্রবৃত্তির, বিজাতির রচিত ধর্মের, তাদের রচিত মানুষের তৈরি করা কাফেরদের অনুসরণ করিও না। কাদ্দাল্লু মিন ক্বাবল, যারা ইতিপূর্বে পথভ্রষ্ট হয়ে গেছে, আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট বলে আখ্যায়িত করেন। দলিল বলেছেন খ্রিস্টানদেরকে, মাগজুব আলিম, আল্লাহর গজব নেমে এসেছে ইহুদিদেরকে বলেছেন। ওয়ালা তাত্তাবিউ আহওয়া